লরেন্স এডওয়ার্ড একবার একটি গবেষণায় দেখান যে ওক ট্রিয়ের সাথে আসলে মঙ্গল গ্রহের কানেকশন এবং চাঁদের কানেকশন, চাঁদ এবং মঙ্গল গ্রহ যখন একই অ্যালাইনমেন্টে আসে তখন ওক ট্রিয়ের বার্ডগুলো মুকুলগুলো হয় ইলিপ্টিক্যাল, মোচা আকৃতির, কিন্তু যখনই সে ডিসঅ্যালাইনমেন্টে আসে, অপোজিশনে আসে, তখন হয়ে যায় ওভাল। একইভাবে বিষ ট্রিয়ের সাথে সম্পর্কিত হলো শনি গ্রহের, একইভাবে বার্চের সাথে সম্পর্কিত হলো আসলে শুক্র গ্রহের। এই রিসার্চগুলো উনি করে দেখান, যখনই অ্যালাইনমেন্টে আসে তখন হয় ইলিপ্টিক্যাল শেপ, যখনই ডিসঅ্যালাইনমেন্টে আসে তখন হয় ওভাল শেপ। এবং এই চাঁদ এবং এই গ্রহগুলো সম্পর্কের কারণে গাছের উপরে যদি এই মুকুলের উপরে প্রভাব পড়তে পারে, এবং এই যে পিরিয়ডের সম্পর্কটা হয়, মেয়েদের পিরিয়ডটা আসলে চাঁদের সাথে সম্পর্কিত, তাই যদি হয় তাহলে মানুষের এই যে বিভিন্ন ধরনের গ্রহ নক্ষত্রের প্রভাব কিংবা চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ যে হয়, এগুলোর প্রভাব অবশ্যই মানুষের উপরে পড়ে। মানুষ যেই বারে জন্মায়, যেই তিথি, নক্ষত্র, বর্ষ, করণে এগুলো জন্মগ্রহণগুলো, সেগুলোর প্রভাব আমাদের উপরে পড়ে। এবং গবেষণায় এটা দেখা গেছে এই গ্রহ নক্ষত্রের অ্যালাইনমেন্টের উপরে এই আমাদের তৃতীয় চোখের আসলে অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়, কখনো ওভাল শেপ হয়, কখনো ইলিপ্টিক্যাল শেপ হয়। আসলে এটা থেকে এটাই প্রমাণিত হয়, এই লরেন্স এডওয়ার্ডের এই গবেষণা থেকে এটাই প্রমাণিত হয় যে এই অ্যাস্ট্রোলজিক্যাল ইউনিভার্স, যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বিভিন্ন গ্রহ নক্ষত্রের প্রভাব আমাদের উপরে পড়ে, আমাদের প্লেডিয়াম তারকাপুঞ্জের প্রভাব পড়ে, আমাদের গ্যালাক্সির প্রভাব পড়ে। আসলে এই কারণে এই জিনিসগুলো, তিথি নক্ষত্রের সময় জানা দরকার, বিভিন্ন মুহূর্তগুলো জানা দরকার। সেই মুহূর্তগুলোতে কী কী প্রভাব পড়ে সেগুলো যখন আপনি জানবেন, সেগুলোর উপরে যখন আপনি কাজ করবেন, জীবন তখন সুন্দর হবে। আদারওয়াইজ যখনই ডিসঅ্যালাইনমেন্টে যাবে, জীবন কিন্তু আসলে হতাশার হবে, জীবনে ভুল হবে,